জয় হিন্দ। আর কিছুদিন পরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলি এক্সাম হতে চলেছে, তাই আমরা এবার প্রতি সপ্তাহে 2-3টি করে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করব। আজকে আমরা সলভ করব 2013 সালের কোশ্চেন পেপারটি। ওখানে ওই কোশ্চেনে যতগুলি ম্যাথ এসছিল, অঙ্ক এসছিল, সেগুলো আজকে সলভ করব। বন্ধুরা, আমরা বেশি পুলিশের পরীক্ষায় বিশেষ কিছু স্কোর করতে পারি না, কারণ অঙ্কটা আমরা নিমেষের মধ্যে করতে পারি না, আর করলেও অনেক টাইম লেগে যায়। সেই জন্য আমরা চেষ্টা করব কিভাবে তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করা যায়, ম্যাথগুলো। স্টার্ট। এই যে কোশ্চেনটা রয়েছে, এর মান চেয়েছে, এর মান বের করতে হবে। কিভাবে বের করব? সবার আগে শেষের সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। লসাগু কি করে বের করবো? যে নিচে যে সংখ্যাটা নিচে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড়, এখানে বড় সবচেয়ে 30, এর নামটা গুনবো। এর নামটা গুনে দেখো, 30 আর 30, 30 দুগুণে 60, 3 30 90। বন্ধুরা দেখো, 60-এর মধ্যে এই সংখ্যাগুলো সবকটা পাবো কিনা। 27 60 মিলে গেল, 5 12 60, 3 20 60, 3 20 60। তাহলে এর লসাগু হচ্ছে কত? 60। এর লসাগু হলো 60। তাহলে 60 পেলাম। তা কি করবো আমরা? 60-এর সঙ্গে সবাইকে গুণ করে দেব। সবাইকে গুণ করে দেব। গুণ করে কত পাবো? 6 10 60, 10, 5 12 60, 5। সব তোমাদের জন্য দেখাচ্ছে এগুলো, মুখোমুখি করতে পারবে। 3 20 60, 30 দুগুণে 60, 20। হিসাব করে দেখো, 10 5 15, 15 3 18, 18 2 20, এদিকে 20 এদিকে -20 সমান 0। তাহলে এর উত্তর হবে অপশন ডি, 0। বন্ধুরা, এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন কি রয়েছে? যে 10% ক্ষতিতে একটি ঘড়ি, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি হতো। দেখো, 38 নাম্বার ঘড়িটি কি হয়েছে? যে বলেছে এ একটা ঘড়ি কিনে বি কে বিক্রি করেছে, হ্যাঁ, আবার বি সেই ঘড়িটা সি কে বিক্রি করেছে। তাহলে যদি ধরে নিই যে এ কত টাকা বলে দেয়নি, ধরে নিলাম যে এ ঘড়িটা কিনেছিল 100 টাকা। 10% ক্ষতিতে এ বি কে বিক্রি করেছে, মানে তাহলে 10-এর 10% মানে কত? 100 টাকার মধ্যে 10 টাকা কমে যাবে, মানে 90 টাকা বিক্রি করেছে। তাহলে বি কিনলো কত টাকায়? 90 টাকা। এবার বি ওই ঘড়িটা সি কে 10% লাভে বিক্রি করেছে, তাহলে 10% লাভ। তা 90-এর উপর 10% লাভ করেছে মানে কত? 9 টাকা লাভ করেছে। 10%, তাহলে কত করে? তাহলে এ কিনেছে কত? 99। এইবার বলেছে যে সি যত টাকায় কিনেছে সেই টাকাটা যদি এ বিক্রি করতো তাহলে কটা লাভ? তাহলে এ সি কিনেছে 99 টাকা, যদি 99 টাকায় যদি এ বিক্রি করতো তাহলে ওর দাম কত ছিল? 100 টাকা। আর যদি 99 টাকা বিক্রি করতো তাহলে কটা ক্ষতি হতো? 1 টাকা। বন্ধুরা, উত্তর দেখো, যে উত্তর হচ্ছে ডি, 1%। এবার কোশ্চেন দেখো 40। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। প্রথম 15টা বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9 11 13 আর 15। এখানে বিজোড় সংখ্যা গড় মানে যোগ করতে হবে। 1 3 1 4 4 4 5 9 9 9 9 সাথে 16 16 9 25 25 11 36 36 3 13 হচ্ছে 39, এই 49 64। তাহলে টোটাল কত হলো? 64। কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ করলে পাবো 8। এই উত্তরটা পেয়ে গেলে
কিন্তু আমরা এরকম ভাবে না করে কিভাবে তাড়াতাড়ি করতে পারবো? দেখেন আমাদের কি বলেছিল যে 1 থেকে 15 সংখ্যার মধ্যে গড় চেয়েছিল। তাহলে 1 আর 15 কত? 1 আর 15 হচ্ছে যোগ করলে কত হবে? 16। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে দাও 8। যেহেতু 1 এর পরে 3 আসবে, 2 দিয়ে কেন ভাগ হলো? 1 এর পরে 3 আসবে, 3 এর পরে 5 আসবে, 2 করে ডিফারেন্স, তাই না 2 দিয়ে ভাগ। যদি 3 দিয়ে ডিফারেন্স হলো 3 দিয়ে ভাগ, তাহলে সহজেই পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 41। 30 জনের গড় বয়স 13 বছর, 18 জনের গড় বয়স 15 বছর, আর বাকি 12 জনের গড় বয়স কত হবে? বলছে 30 জনের গড় বয়স হচ্ছে 13 বছর করে, 18 জনের গড় বয়স হচ্ছে 15 বছর করে, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত করে হয়? কি করে করবো? তাহলে আমরা যেমন নিয়মে করি তেমন দেখি। তাহলে আমরা এমনি নিয়মে কি করি? এটা আমরা গুণ করে দিই, করলে কত পেতাম? 390। এটা করলে 18 কত? 270। এটাকে বিয়োগ করে দিতাম 120। তাহলে 12 দিয়ে ভাগ করলে 10 ইয়ার্স। কিন্তু বন্ধুরা এটা দেখো অনেকটা সময় লেগে গেল। আমরা কিভাবে এটা তাড়াতাড়ি করবো? এইভাবে আমরা অ্যান্সার করতে পারি। আর যদি না তাড়াতাড়ি করার জন্য কিভাবে করব? মনে করো যে 30 জনের 13টা করে লাড্ডু, 30 জনের 13টা করে লাড্ডু, আর 18 জনের 15টা করে লাড্ডু। যে 30 জন ছিল সেই 30 জনের প্রত্যেকে 13টা করে লাড্ডু পাবে। তার মধ্যে 18 জন 15টা লাড্ডু নিয়ে চলে গেল। 18 জন 15টা লাড্ডু করে নিয়ে চলে গেল। 13টা করে পাওনা ছিল, 15টা করে নিয়ে চলে গেল। তাহলে কটা করে বেশি নিয়ে গেল? তাহলে এটা 2টো করে বেশি নিয়ে গেছে। 2টো করে বেশি কতজন নিয়ে গেছে? 18 জন নিয়ে গেছে, মানে 36টা নিয়ে গেছে, তাই তো? আমাদের কোশ্চেন চেয়েছে যে 12 জন কত করে পাবে, 12 জনের বয়স কত, মানে 12 জন কটা করে পাবে। 30 জনের তো 13টা করে পাওনা ছিলই, তাহলে 12টা করে তো পাওনা, তাহলে 12 জনেরও 13টা করে পাওনা ছিলই। কিন্তু কি হয়েছে? 36টা এরা বেশি নিয়ে চলে গেছে। তাহলে ওরা ওই 36টা বেশি নিয়ে চলে যাওয়ার দরুন তাহলে এই 12 জন 36টা কম পাবে। তাহলে এটা 12 দিয়ে ভাগ করে দাও, দিয়ে কত পাবো? 3। তাহলে 13 থেকে 3 বিয়োগ দাও, তাহলে 10। ঠিক আছে, এভাবে করতে পারি। কোশ্চেন নাম্বার 42। a প্লাস বি প্লাস সি এর মান, তা এর মান কত? এর মান বসিয়ে দাও 3। ওই যে a বাই 3 আছে, মানে নিচে ওইগুলোর মান। বি এর মান কত? 5, মানে মুখোমুখি করতে পারবো। সির মান হচ্ছে 7 আর বির মান 5। এটা যোগ করে দাও, যোগ করলে কত হবে? 8, 15 নিচে 5 সমান 3। উত্তর সি উত্তর হবে। 43 অঙ্কটা দেখো যে কি চেয়েছে? প্রতি কিগ্রা এত দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম 2.52 হয়। তাহলে অ্যালিগেশন নিয়মে করে দেবো 2.04, 2.88, আর এটাকে দুজনের গড় এরকম অনুপাত হবে। ঠিক আছে, এই দামের সঙ্গে এই দাম মেশালে এই দামের নতুন একটা দাম তৈরি হবে। তাহলে তাদের অনুপাত কি হবে? তাহলে এটাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত হবে? এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে? এটার সঙ্গে এটা বিয়োগ তুলে দাও। তাহলে 6 দিয়ে 6 × 36, 6 × 36, 6 × 48। এবার 3 দুগুণে 6, 3 4, এই 2 থেকে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। উত্তর 3.4। তাহলে বন্ধুরা উত্তর হবে 43। হচ্ছে ডি লাস্ট।
এবার আমরা যাবো 44। 44-এর কি উত্তর হবে যে এবং বি একটি ব্যবসায় 3:1 অনুপাত ইয়ে করে, তাহলে 3:2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথমে আমরা দেখে নেব এ বি একসঙ্গে, তাহলে 3 ভাগ 2 মানে 5 ভাগ, যে অনুপাত তারা বিনিয়োগ করে সেই অনুপাতে টাকাটা ফেরত পাবে। কিন্তু তারা কি করলো, প্রথমে 5% দান করে দিল, দেওয়ার পরে এ কত পেল, এ পেল 4,275 টাকা, এটা এ পেল। আমাদের চেয়েছে যে মোট ক টাকা ছিল, মানে এর অনুপাতটা বের করলে হয়ে যাবে। তাহলে দেখেন এটা কত অনুপাতে বের করেছে, তাহলে এটা কত কত গুণ 3, তাহলে আমরা কি করব, 42 একেবারে বের করে দিই, 3 গুণ 5, 5-এর মান বের করবো, 42 3 75 সমান এই টাকাটা মোট এ আর বি মিলিয়ে মোট তারা এখন এই টাকাটা পায়, কিন্তু এই টাকাটাই তারা মূলধন নয়, এই টাকার উপরে তারা 5% দান করে দিয়েছে। 5% দান করে দিয়েছে মানে কি, হ্যাঁ, তাহলে মোট টাকা এটা নয়, তাহলে মোট টাকা করতে গেলে 100 উপরে 95 নিচে, হ্যাঁ 95 নিচে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলে 5 75, এই 95 সরি 5 14 7500, 19 দিয়ে কাটাকুটি করলাম, প্রথমে 7 যায় তারপর 5 যাবে, তাহলে মোট টাকা কত ছিল 7500। ঠিক আছে, আচ্ছা এবারে করবো আমরা 45। 16 ঘন্টা কাজ করে 12 জন লোক, 16 ঘন্টা তাহলে করে 12 জন লোক, তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো পাশে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কত টাকা ইনকাম করে, 33,600। তাহলে 12 জন লোক 18 দিনে কত টাকা ইনকাম করবে, এটা আমাদের কোশ্চেন। তা কি করবো, হ্যাঁ এটাকে বসিয়ে নিই, ঠিক আছে, বসিয়ে নিয়ে আমরা কি করবো, হ্যাঁ দেখো সংখ্যা যদি উল্টে যায়, তাহলে উল্টে গেলে তাহলে 12 গুণ 18 নিচে 16 গুণ 12, কাটাকুটি করে দাও, হ্যাঁ এটা কাটাকুটি করার সুবিধা হবে। 16 দুগুণে 32, 16 0, 18 18 দেখে গেল 37, তা উত্তর। 46 এটা দেখো, 46 x এর 8% সমান y এর 4%। এবার বলেছে যে x এর 20% হলে, যদি x যদি 20% হয়, মানে এটা যদি 20% হয়, তাহলে এটা কত, তাহলে এটা দেখো এখানে 8টা 20 হচ্ছে, কগুণ 8 দুগুণে 16, 8-এর ভাগ করলে 4 মানে 20, তাহলে এটা কত গুণ বেড়েছে, 2.5 গুণ। তাহলে এটাও নিশ্চয়ই 2.5 গুণ বাড়ে। তাই 4কে যদি আমরা 2.5 গুণ বাড়াই তাহলে কত হবে, 4-এর 2.5 গুণ, 4 দুগুণে 8 আর হাফ যোগ 2 মানে 10%। খুব সহজ অঙ্ক। নেক্সট আমরা যাব 49। নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিমি যায়, আর ফেরার সময় ওই একই দূরত্ব 3.4 ঘন্টা আসে, তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত, কারণ নৌকাটির গতিবেগ চেয়েছে। তাহলে আমরা আগে স্রোতের অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটা বের করে নিতে হবে। তাহলে মুখে মুখে করার চেষ্টা করো যে 60 কিমি যায় 2.5 ঘন্টায়, 60 কিমি যায়, হ্যাঁ 2.5 ঘন্টায়, মানে এটা প্রতি ঘন্টায় কত করে যায়, তাহলে প্রতি ঘন্টায় বের করতে গেলে কি করতে হবে, হ্যাঁ 60 গুণ 2 দুগুণে 4, 5, 5-এর 2, এটাকে উল্টে দাও, 5-এর 2
24। ঠিক তেমনই তাহলে ওই 60 কিমি যায় 3 পূর্ণ 3/4 মানে 60 3 4 12 15। তাহলে 15টাকে নিচে দাও, 4টাকে উল্টে দাও, 4 16। তাহলে একটা অনুকূল পেয়ে গেলাম, একটা প্রতিকূল পেয়ে গেলাম। তাহলে দুজনের যোগফলের সঙ্গে যদি আমরা 2 ভাগ করে দিই তাহলে আমরা নৌকার গতিবেগটা, স্থির জলের নৌকার গতিবেগটা পেয়ে যাবো। তাহলে দুজনের ভাগ যোগ করলে কত হবে? 24 যোগ 16, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 24 16 40, 40 2 ভাগ করলে 40, 2 ভাগ করলে 20, উত্তর 20। 50 দাগে 50-এ বলছে টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে। তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন? বন্ধু এটা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, বলছে 40% লাভ করে মানে কি 100টায় লাভ করে 40টা আপেল, 100টায় লাভ করে 40টা আপেল। তাহলে এটা আমরা 10-এ বের করে নিই যে 10-এ কটা লাভ করে? 10-এ লাভ করে 4টে। 100টা যদি 40টা লাভ করে তাহলে 10-এ লাভ করবে কটা? 10 করে সব 10 করে ভাগ হয়েছে, হ্যাঁ 10 গুণ করে কমে যায়, তাহলে এরও 10 গুণ কমে যায়, 4 10 40, তাহলে 4টে কমেছে, তাই তো? তাই বলছে 10টা করে আপেল, তাহলে 10টা আপেল ছিল, হ্যাঁ এমনিতে ছিল, বিক্রি করে তার ক্ষতি লাভ হয়েছে, তাহলে এর সঙ্গে আরো 4টে দিলে 14টা। টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? 14টি আপেল কিনেছিলেন, তার 4টে লাভ ছিল, এখন বিক্রি করছে 10টা, 4টে তার এক্সট্রা ছিল, তাই 10টা আর 4টে 14টা। এবার কোশ্চেন নাম্বার 51 বলেছে সরল সুদের হারে কোন মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে? ধরে নাও টাকাটা 100, 3 বছরে 3 গুণ হয়, তাহলে এই টাকাটা 3 গুণ হওয়া মানে কি 300 টাকা হবে নিশ্চয়। এবার জানতে হবে যে সরল সুদের সময় তোমার আসল টাকা কোনোদিন বাড়ে না। যখন চক্রবৃদ্ধি সুদে কি হয়, তোমার সুদের সুদ দেয়, তারপরে তোমার আসলটা বেড়ে যায়, মানে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, তার উপর ফের সুদ দেয়, সেই জন্য তোমার টাকাটা বেড়ে যায়, আসল টাকাটা বেড়ে যায়। কিন্তু সরল সুদে তুমি যতদিনই রাখো না কেন তোমার টাকা, আসল টাকা কিন্তু বাড়বে, শুধু তোমার সুদটা পরপর যোগ হবে, ওই সুদের উপর আর কোনো টাকা দেবে না। তাহলে দেখো, তাহলে 100 টাকা আসল, এটা আসল টাকা মনে করে নিলাম, তাহলে 100 টাকার উপরে সুদ ক টাকা হবে? 300 টাকা। হ্যাঁ 3 বছরে, সরি 20 বছরে, এটা 20 বছরে 100 টাকাটা 300 টাকা হয়, তাহলে কগুণ হয়? 3 গুণ হয়। তাহলে সুদ ক টাকা? সুদ হচ্ছে ক টাকা? 200 টাকা। তাহলে ভাবো, তাহলে এই 200 টাকাটা আমাকে কি বলতে চেয়েছে? যে 100 টাকাটার দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 200 টাকা হবে, ঠিক আছে? 100 টাকাটা আসল যদি থাকে এর দ্বিগুণ করতে গেলে 200 টাকা হবে। তাহলে যখন 100 টাকাটা 200 টাকা হবে মানে তখন এর সুদ ক টাকা হবে? আর 100 টাকা যোগ হলে 200 টাকা হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে দেখো যে 200 টাকা পেতে 20 বছর সময় লাগে, তাহলে 100 টাকা পেতে ক বছর সময় লাগবে? তাহলে এটা দেখো 2 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এটাও 2 দিয়ে ভাগ হবে, হলে হবে 10 বছর। দেখো কি করলাম, 100 টাকাটা যদি 300 টাকা হতে সময় লাগে 20 বছর, 3 গুণ হতে সময় লাগে। যেহেতু সরল সুদে আসল টাকা কখনোই যোগ হয় মানে বেড়ে যায় না, সেহেতু তাহলে 100 টাকাটা থেকে যাবে। সুদ ক টাকা পেয়েছিল? 200 টাকা। তাহলে 200 টাকা পেতে তার ক বছর সময় লেগেছে? 20 বছর। মানে ডবল করতে হবে। ডবল করা মানে কি? তাহলে ওই সুদটা কত পেলে ডবল হয়ে যাবে? 100 পেলে ডবল হয়ে যাবে। তাহলে আর 100 আমাকে পেতে হবে। তাহলে 100 টাকা পেতে কত সময় লাগবে? 10 বছর। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4। হ্যাঁ, এই সংখ্যা দুটো কিন্তু কত জানো বলেনি, গসাগুটা বলে দিয়েছে। গসাগু কত? 4। তাহলে আগে আমরা কি করব, এদের দুজনের মধ্যে গসাগু বের করবো। যেহেতু দুটো পরপর সংখ্যা, যে কোনো দুটো পরপর সংখ্যার গসাগু সবসময় 1 হয়, তাহলে এই গসাগু কত হবে? 1। এই গসাগু কত বলে দিয়েছি? 4 বলে দিয়েছি। তাহলে 1 সমানই 4।
একটা যদি 4 হয় তাহলে এগুলো সব 4 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3 4 12, এটা হয়ে যাবে 4 4 16। 12 আর 16 কি চেয়েছে? সঙ্গে লসাগু চেয়েছে। তাহলে 12 আর 16 লসাগু কত? 48। 12 আর 16, তাহলে আমরা বড় সংখ্যাটাকে নামতা গুনবো। 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 32। দেখো নামতা গুনো, 16 দুগুণে 32, 3 16 48। 12টা 32 হতে যায় না, তাহলে এটা লসাগু নয়। হ্যাঁ, কিন্তু দেখো 12টা 48 হতে যায়, অর্থাৎ এটা লসাগু, 48টা লসাগু। এর উত্তর হবে 52 থেকে সি। কোশ্চেন নাম্বার 59। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায়, হ্যাঁ, আবার কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। এই কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে, যাতায়াতে মোট সময় লাগে, দুজনের মিলিয়ে মোট সময় লাগে 16 ঘন্টা সময় লাগে। কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে, যেত, তাহলে শুধু ট্যাক্সিতে করে গেলে কত সময় লাগতো? বলছে 4 ঘন্টা কম সময় লাগতো। মানে 16 বিয়োগ 4, তাহলে 12 ঘন্টা সময় লাগতো। এবার যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করতো তাহলে কত সময় লাগতো? দেখো, তাহলে প্রথমে গেল হেঁটে, তাহলে হেঁটে আমরা ডব্লিউ ধরলাম, ওয়াক। হ্যাঁ, হেঁটে আর ট্যাক্সি করে যেতে কত সময় লাগলো? 16 গেছে, আবার ট্যাক্সি করে এসেছে, মানে ডবল ট্যাক্সি করে গেছে, মানে ট্যাক্সি যোগ ট্যাক্সি সমান কত? 12। দেখো এখানে লক্ষ্য করে দেখো, দুটো টি সমান 12, মানে একটা টি সমান কত? তাহলে 2t সমান 12। তাহলে একটা টি সমান কত হবে? 6 দুগুণে 12, 6। তাহলে এবার কি করবো? ওই টির মানটা এখানে বসিয়ে দাও, দিলে কত পাবো? তাহলে ডব্লিউ যোগ টির মানটা যদি 6 বসাই, 6 সমান 16। তাহলে ডব্লিউ সমান কত হবে? 16 বিয়োগ 6 সমান 10। ঠিক আছে, তাহলে হেঁটে গেলে কত সময় লাগতো? 10, আবার আসলে 10। ঠিক আছে, যেতে তাহলে লাগতো 10, আবার হেঁটে যদি আসতো পুরোটা যাতায়াত করতো তাহলে 10। তাহলে উত্তর কত হবে? 10 যোগ 10 সমান 20। 59 উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 60। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। 80 মিটার আর 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? পরস্পরের দিকে যাচ্ছে, পরস্পরের দিকে গেলে কি হয়? দূরত্বটা প্রথমে যোগ করে নেব। পরস্পরের দিকে দূরত্ব যোগ করে নিলে কত হবে? দূরত্বটা হচ্ছে 170। এবার যখন পরস্পরের দিকে যাবে আমাদের গতিবেগ কি হবে? গতিবেগ যোগ হবে। আর যদি পরস্পরের থেকে চলে যায় তখন মাইনাস হবে। তাহলে গতিবেগের ক্ষেত্রে কি হবে? তাহলে যোগ হবে। তাহলে 10 যোগ 7 মানে গতিবেগ হয়ে গেল 17। তাহলে এই গেল দূরত্ব, এই গেল গতিবেগ। তাহলে কত সময়? তাহলে গতিবেগ থেকে দূরত্ব থেকে গতিবেগ যদি ভাগ করে দিই তাহলে এটা কি পেয়ে যাব? সময়টা কত পেলাম? 10 সেকেন্ড। 63 যাব। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, 1/4 ছাত্রীর সমান। বলছে এই দুটো ছাত্রীর সমান। এটা তাহলে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। তাহলে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত হবে। কিভাবে বের করবো? এটাকে একটা পার্সেন্টেজ আছে, এটা ভগ্নাংশ আছে। তাহলে প্রথমে একটু 10% থেকে পার্সেন্টে নিয়ে আসি, এই ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে 100, 1/4 কাটাকুটি করে দাও। 10, 2 দুগুণে 4, 5। তাহলে 1/5। এদিকে হয়েছে কত? অনুপাত। আচ্ছা, 1/2। তাহলে এটাকে রিভার্স, যেহেতু উপরে রাখবে তাহলে এটা 5/2 বলতে পারি। ঠিক আছে,
উল্টে দাও, উপরে সবাই একদম সমান, এখানে উল্টে দিলাম 5:2। আচ্ছা, এবার নেক্সট নম্বর 66। কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। কারণ জানতে হবে যখন একই হারে বাড়ে বা কমে, সবসময়ের জন্য আমার রেজাল্ট কি হবে, কমবে। যদি আগে বাড়ে পরে কমে বা প্রথমে কমলো পরে বাড়লো, একই হার পার্সেন্টেজ থেকে একই 20%, যদি প্রথমে কমে তারপরে বাড়লো বা প্রথমে বাড়লো পরে কমলো, তাহলে উত্তর সবসময়ের জন্য কমবে। কত কমবে কিভাবে শর্টকাটে বের করবো দেখো, নাহলে এক্স ধরে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য সময় চলে যায়। প্রথমে বন্ধুরা কি করবে, 20 গুণ 20, যেটা বললো 20 গুণ করে দিলাম, নিচে 100, কাটাকুটি করে দাও, 4%। এটা সবসময় কিন্তু কমবে, ঠিক আছে। তাহলে এই উত্তরটা কত হবে, 66D, কমবে। নেক্সট অঙ্ক 68 বলেছে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। বন্ধুরা যখন এরকম অঙ্ক থাকবে, প্রথমে আমরা অপশন টেস্ট করবো। অপশন টেস্ট করলে কি হবে, কত দিয়ে করতে হবে, 88, হ্যাঁ, অপশন টেস্ট করবো। দেখো আমরা যেটা দিয়ে ভাগ করতে বলবে সেইটার মধ্যে কি কি আছে আগে দেখে নিই। 88-র মধ্যে কি আছে, হ্যাঁ, 8, 11, 88, কি আছে, 8 আর 11 আছে। এবার 8-এর মধ্যে কি আছে, 8-এর মধ্যে কি আছে ভাঙলে 2 পাবো, 4 পাবো। তাহলে প্রথমে দেখে নিই, হ্যাঁ, এমনি করতে করতে অভ্যেস হয়ে যাবে। দেখো তাহলে আমরা দেখে নিই যে 2 কার কার মধ্যে বিভাজ্য হয়, যা কিছু জোড় সংখ্যা সবকিছু 2 দিয়ে বিভাজ্য। দেখো সব কটা শেষে জোড় আছে, মানে 2 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে দেখলাম। 4 দিয়ে দেখো, 4 দিয়ে কি করবো, 4-এর নিয়ম কি, যখন শেষের দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হয়। দেখো 4 দিয়ে পুরো সংখ্যাটা বিভাজ্য হবে, এটা 4 × 44, এটা দেখো 4 দিয়ে বিভাজ্য, এটা 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটা হবে না। বাকিগুলো দেখো সব 4 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এগুলো সব 4 দিয়ে যাবে, তা 4 দিয়ে হয়ে গেল। 8 দিয়ে দেখো, 8-এর নিয়ম কি, 8-এর নিয়ম হলো শেষ 3টে সংখ্যা, 4-এর যেমন লাস্ট দুটো সংখ্যা দেখতে হয়, 8-এর শেষ 3টে সংখ্যা দেখতে হবে যে 8 দিয়ে বিভাজ্য হয় কিনা। দেখো এটা ভেঙে দেখো, 8-কে 8, হ্যাঁ, 8-কে 8, 8 64 যাবে, এটা যাবে, এটা যাচ্ছে কি দেখো, তাহলে দেখো এইটাও মিলছে না, 8 দিয়ে মিলছে না, এটা তো 8 দিয়ে মিলে যাচ্ছে, এটা 8 দিয়ে মিলছে না, তাহলে এই দুটো সংখ্যা বাদ গেল। এবার দেখো 11 দিয়ে যাচ্ছে কিনা, 8 দিয়ে দেখে নিলাম, এবার 11 দিয়ে যেটা যাবে সেটা, আর যদিও বা যায় যেটা বড় চেয়েছে সেটা বড় হতে পারে। দেখো 11 নিয়ম কি, এই সংখ্যার একটা ঘর বাদ দিয়ে হিসাব করলে দেখা যাবে, তাই 9 আর 4, 9 আর 4, এই সংখ্যাগুলো, মানে এই সংখ্যার সঙ্গে একটা ঘর বাদ দিয়ে পরের সংখ্যাটা, এই সংখ্যাটা ধরে এই বাকি সংখ্যাগুলো, তাহলে 9 যোগ 4 মানে 13, 9 যোগ 4 মানে 13, তাহলে 13-র সঙ্গে 13 বিয়োগ করলে 0 হয়, এটা 9 দিয়ে বিভাজ্য হবে, এই 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক তেমন ভাবে এটা দেখে নেবো, আর এটা 16, মানে এটাও 0 উত্তর হবে। তাহলে যখন এরকম করে দেখবো যে 0 আসছে কিংবা 11 আসছে, তাহলে ভাববো যে এটা 11 দিয়ে বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্যতার এই নিয়ম যে এক ঘর বাদ দিয়ে ঘরগুলো যোগ করে তাদের মধ্যে বিয়োগ করে দেখবো, যদি বিয়োগফল 0 অথবা 11 আসে, তাহলে 11 দিয়ে বিভাজ্য। দেখো 11 দিয়ে দুটোই বিভাজ্য, তাহলে কোনটা উত্তর হবে, এখানে উত্তর কি চেয়েছে দেখো, যে যেটা বৃহত্তম, তাই এই দুটোর মধ্যে বৃহত্তম কোনটা, এইটা, তাহলে এইটা উত্তর, অপশন এ। দেখো দুটো করে সংখ্যা কাজে লাগিয়ে আমি -1 পাচ্ছি, দেখো দুটো করে সংখ্যা কাজে লাগিয়ে -1 পাচ্ছি যোগ বিয়োগ করে, তাহলে 1000টা সংখ্যা আছে, তো দুটো করে সংখ্যা যদি আমি কাজে লাগিয়ে -1 পাই, তাহলে 1000 থেকে হাফ করে দেবো, করে দিলে তাহলে 500 পাবো, -1, সবার সামনে মাইনাস পাচ্ছি যেহেতু -500। নেক্সট, কোন বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, 36টা লেবু বিক্রি, তার শতকরা ক্ষতির পরিমাণ কত। 36টা লেবুর সঙ্গে
36টা লেবু যদি বিক্রি করি, হ্যাঁ, তার কত ক্ষতি হয়? 4টে লেবু ক্ষতি হয়। 36টা যদি লেবু বিক্রি করি, 4টে লেবু তার ক্ষতি হয়। অর্থাৎ তার 36টা লেবু বিক্রি করলো, 4টে লেবু ক্ষতি হলো। ক্ষতি হলো মানে বিক্রি দাম ক্ষতি হলো। তারা তার কিনেছিল ক টাকা করে? কিনেছিল নিশ্চয়ই 40 টাকা। 40টা লেবু তার টোটাল দাম। তাহলে 40 টাকা করে এবার কটা লেবু ক্ষতি হয়েছে? 4টে লেবুর দাম ক্ষতি হয়েছে। তাহলে মোট লেবু কত ছিল? 40টা মোট লেবু। 40টার উপরে কটা ক্ষতি হয়েছে? 4টে। তাহলে 100টার উপরে কটা? ওকে, নেক্সট। কোন সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 ও ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? ক্রমান্বয়ে এরকম ভাবে সাজাবো। 4, 5, 6 দিয়ে ভাগ করলে এরকম ভাবে প্রথমে সাজিয়ে নেব। নিয়ে কি করব আমরা? এই কোনাকুনি কি করব? কোনাকুনি যোগ, এই পাশাপাশি যোগ আর কোনাকুনি গুণ হয়, এটা মাথায় রাখ। পাশাপাশি যোগ, কোনাকুনি গুণ। তাহলে পাশাপাশি যোগ করলে কত হবে? 10। হ্যাঁ, গুণ করলে 10-এর সঙ্গে 5 গুণ করলে 50। 50-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 53। 53-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 212। 212-এর সঙ্গে 2 যোগ করলে 214। তার আসল সংখ্যাটা কত? 214। খেয়াল রাখতে হবে, পাশাপাশি যোগ, কোনাকুনি গুণ করলে আসল সংখ্যাটা বের হয়ে যায়। এর 81। ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? আর ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে, হ্যাঁ, ট্রেনটার দৈর্ঘ্য 110 মিটার। আর ব্রিজটার দৈর্ঘ্য কত? 132 মিটার। তাহলে ট্রেন আর ব্রিজের দৈর্ঘ্য প্রথমে কি করতে হবে? যোগ করে দেবো। যোগ করলে কত হবে? 242। হ্যাঁ, এবার গতিবেগটা দেখো কত বলেছে? 72 কিমি। তাহলে দেখো 242 কি আছে? এটা মিটার, এটা হচ্ছে মিটার, কিন্তু 72 কিমি বলেছে। তাহলে কিমিটার প্রথমে কি করতে হবে? মিটার। এই গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার নিয়ম কি? এই 72 আছে, এটাকে প্রথমে কি করব? মিটারে আনতে গেলে 5/18 দিয়ে ভাগ করবো। এই গুণ করে কাটাকাটি করে দেবো। আর যদি আমরা কিমিতে আনি, মিটার থেকে যদি কিমিতে আনি, 18/5 দিয়ে, তাহলে 4 72, 20। ঠিক আছে, এই 20 তাহলে গতিবেগ। এটা আমরা কি বলছি? দূরত্ব। তাহলে দূরত্ব থেকে যদি আমরা গতিবেগটা ভাগ করি, তাহলে কি পাবো? সময় পাবো। তাহলে সেইভাবে তাহলে 242 সঙ্গে 2 ভাগ করে দেবো। 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে করলে এটা, তাহলে আগাড়াটা করার দরকার নেই। একটা শূন্য মানে 1 ঘর 1 দশমিক, এটা। নেক্সট। ঠিক আছে, কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত, ঠিক আছে, বালক বালিকা হচ্ছে 7:5। এটা বালক, হ্যাঁ, এটা বালিকা, এটা বালক, আচ্ছা, এটা বয়েজ, এটা গার্লস। যদি ওই বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 24 হলে বালিকার সংখ্যা কত? বালিকার সংখ্যাটা বের করতে চেয়েছে, মোট কত? তাহলে আমাদের এই দুজনের মধ্যে মোট কত, এটাকে যোগ করে নাও। 7 আর 5 যোগ করলে 12। এই মোটটা মানে কত বলেছে? 2400। তাহলে এই গার্লসটা মানে কত বের হবে? 12 যদি 24 হয়, মানে 2 দিয়ে গুণ আর 2 শূন্য, তাহলে এটাও সেই হয়ে গেল 12 200। তাহলে 5 আর 200 গুণ করলে কত হবে? এর সঙ্গে 200 গুণ করে দাও, করলে কত হবে? 1000। কোন লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে, কোন লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে। তাহলে এই বাঁ দিক থেকে ইন্দ্র আছে সপ্তম স্থানে, 7th আছে।
এবং জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে, আর এদিক থেকে জয়া আছে পঞ্চম স্থানে। জয়া, তারা পরস্পর অবস্থান পরিবর্তন করে, মানে এর জায়গায় এ যাবে আর এর জায়গায় এ যাবে। জয়া এখানে এসছে আর ইন্দ্রজিৎ এখানে এসছে, তাহলে এখানে জয়া আছে, এখানে ইন্দ্রজিৎ আছে। জয়া ডান দিক থেকে 19তম স্থানে, তাহলে যখন জয়া এখানে এসছে, এখান থেকে জয়ার এখন পজিশন কত, জয়ার পজিশন কত, 19 নম্বর স্থান, ঠিক আছে, এখানে হচ্ছে 19। তাহলে বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান, তাহলে এখন ইন্দ্র কোথায় আছে, তাহলে এই বাঁ দিক থেকে দেখলে ইন্দ্র এখন কোথায় অবস্থান করছে বের করতে হবে। আগে আমাদের প্রথমে কি করতে হবে, টোটালটা বের করে নেবো যে মোট কতজন ছিল। তাই দেখো এখান থেকে এই পর্যন্ত আসতে, এখান থেকে এই পর্যন্ত কতজন আছে, 19 জন। এই 7 আর 19 একই ঘর, ঠিক আছে। তাহলে 7-এর আগে কতজন আছে, 7-এর আগে এখনো 6 জন ছিল, আর এখন হচ্ছে এখানে 19, এখনকার পজিশন কত, এই দিক থেকে 19 আর এদিক থেকে কতজন গেল, 6 জন। তাহলে 19 আর 6-এ 25 জন, টোটাল হচ্ছে 25 জন। এবার এই ডান দিক থেকে, এই বাম দিক থেকে ইন্দ্র কোথায় আছে, বাম দিক থেকে ইন্দ্র, তারপর টোটাল 25 জন। হ্যাঁ, এখানে কত বলেছিল, পজিশন কত, 5 ছিল, ঠিক আছে। তাহলে 25 থেকে 5 বিয়োগ দাও 20 নম্বর স্থান, এদিক থেকে 5 ছিল, তাহলে এদিক থেকে টোটাল তো 20, এখানে 5 বিয়োগ করে দিলে তাহলে হবে 20। তাহলে 20 বাঁ দিক থেকে ইন্দ্র হচ্ছে 20 নম্বর স্থানে আছে।